সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝাই আজ না হয় কাল হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা একটু হাতের কাজ শেষ করে তারপর ছেলের স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। যাওয়ার সময় তো আমার হাঁসগুলো দেখলাম পুকুরে নেমে পড়েছে, আর এই যে একটা মোরগ কি সুন্দর লাগছে দেখতে। আর একটু সামনে গিয়ে দেখি একটা চীন হাঁস একদম মানে লক্কর ঝক্কর করে হাঁটাহাঁটি করতেছে। তার এমন শরীর সে হাঁটতে পারতেছে না। পরে রিক্সায় উঠে পড়েছি, স্কুলে যাচ্ছিলাম। আশেপাশে অনেক কিছু দেখতে পেলাম, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর দেখতে দেখতে একদম স্কুলের সামনে চলে এসেছি। আসার পরে দেখলাম অনেক ছাত্রছাত্রী, যেহেতু এখন টিফিন পড়ে গেছে এই জন্য বাচ্চা কাচ্চারা খেলাধুলায় ব্যস্ত, খাওয়া দাওয়ায় ব্যস্ত, গার্জিয়ানরাও বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। তো আমার ছেলেও মহা খেলায় ব্যস্ত, কারণ তার টিফিনের সময় হলেই খেলার একটা ধুম পড়ে যায়। পরে স্কুল থেকে বের হয়ে দেখলাম এক ভাই কি সুন্দর শাকসবজি বিক্রি করতেছিল ভ্যানের মধ্যে। আর এই ভাইটা এত ভালো, আমি যখনই তাকে সামনে পাই সে আমাকে অনেক সুন্দর করে ভিডিও করতে সাহায্য করে। আর এই ভাইটা মানে 5-6 বছর ধরেই হচ্ছে ভ্যানের ভিতর দেখছি শাকসবজি বিক্রি করে। তো যাই হোক, শাকসবজি কিনে তারপর হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। বাড়িতে এসে আবার ছাদে এসেছি কিছু মশলা শুকা দেওয়ার জন্য, এগুলো আমি ভাঙাবো শুকিয়ে। তো হলুদ, মরিচ, ধনিয়া সবকিছুই শুকা দিয়ে দিয়েছি। ধনিয়াগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, কারণ ধনিয়ার ভিতর অনেক ময়লা থাকে। তারপর দুপুরে রান্না বাড়ায় চলে এসেছি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম শাক। শাকের ভিতরে আমি কতগুলো সিমও দিয়েছি, কারণ আমার স্বামী খুবই পছন্দ করে। তো সুন্দর করে হচ্ছে লবণ, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি। এর ভিতর আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম, সাথে তো শুকনা মরিচ ভেজে নিব, কারণ শুকনা মরিচ দিয়ে শাক খেতে আমার ভীষণ ভালো লাগে। তো সুন্দর করে হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে শাকটা সিদ্ধ করে নিচ্ছি। আর কি সুন্দর শাকগুলো যে ছিল। তো যাই হোক, শাক সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে কড়াইয়ের ভিতর তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। এখন হচ্ছে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন ভেজে এর ভিতর ভাগারটা দিয়ে নিব। এই তো আমার ভাজা শেষ। এখন শাকও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে ফেলবো। আর এর পাশে ফ্রাই প্যানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম মাছগুলো। এই তেলাপিয়া মাছ ভাজি খেতে যে আমার কি ভালোই লাগে। অনেক দিন পর কিছু তেলাপিয়া মাছ কিনতে পেরেছি, কারণ সচরাচর ভালো তেলাপিয়া মাছ পাওয়া যায় না, একদমই নরম থাকে। তো মাছগুলো দেখে আমার মনটা ভরে গেল। আর কি সুন্দর লাল লাল করে একদম ভেজে নিচ্ছি। তো মাছ কিছু হচ্ছে ভাজি খাওয়ার জন্য, আর কিছু হচ্ছে দু পেঁয়াজু করার জন্য। তো আমি এখন যেগুলো হয়েছে ওগুলো উঠিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে মশলা কষিয়ে নিয়েছি দু পেঁয়াজু করার জন্য। এখন হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে তরকারিটা রান্না করে নিব। আর সত্যি বলতে ধৈর্য আসলে একদমই শেষ পর্যায়ে চলে গেছে, কারণ 1.5 বছর হয়ে গেছে এই পেজটার। আর মানে কি করব, কোনোভাবে ধৈর্য ধরতে পারতেছি না, কি যে হবে সেটাও বুঝতেছি না। তো আল্লাহ পাকই ভালো জানে, কোনো কিছু যদি কপালে থাকে তাহলে হবে। তো সুন্দর করে ঝোলের পানিটা দিয়ে এখন হচ্ছে আবার ধনিয়া পাতাও দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। মোটামুটি আমার রান্না বাড়া কমপ্লিট, শাক আর হচ্ছে মাছ ভুনা। তো সুন্দর করে রান্না বাড়া শেষ করে তারপর খাবারগুলো বেড়ে নিয়েছি। তো আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।